বাইরে ভাই যুদ্ধ কিন্তু আবারও শুরু হয়ে গেছে। ইরান কিন্তু যুক্তরাষ্ট্র যারা সাপোর্ট করে তাদেরকে মারা শুরু করে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অলরেডি 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ভিতরে 3টি তারা প্রতিহত করছে বলে, তার আরেকটা সমুদ্রে পড়ছে বলে তারা দাবি করছে। তবে একটি তেলের স্থাপনা কিন্তু অলরেডি ধ্বংস করে দিছে ইরান। এছাড়া মিসাইল মারছে, ড্রোন মারছে। ইরান কিন্তু অলরেডি মধ্যপ্রাচ্যের তার যে যুক্তরাষ্ট্রের সংযুক্তের যে আত্মীয় দেশ আছে, যাদের সাথে রিলেশন আছে, ওই দেশগুলোকে অলরেডি মারা শুরু করে দিয়েছে গতকাল থেকে। দুবাইয়ের যারা আছেন তারা খুব সাবধানে থাকবেন, কারণ ইরান কিন্তু এখন আর বসে নেই। ইরান কিন্তু সব জায়গা মারবে। এই যে দেখুন উপরের এই যে ছবিটা দেখুন, যে মারছে যে তেলের স্থাপনা ইরান কিন্তু প্রথম এই আক্রমণ করলো। শুধু যুক্তরাষ্ট্র নয়, মার্কিনীদের যে একটি আছে হরমুজ প্রণালী করার জন্য চেষ্টা করছিল জাহাজ, সেখানেও তারা মিসাইল মারছে। তবে আরেকটা কথা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে, ডোনাল্ড ট্রাম্পও করা হুঁশিয়ারি দিচ্ছে যে এই পৃথিবী থেকে ইরান নামক স্থানটাকে তারা উড়িয়ে দিবে এই গতকালকার হামলার পর। অন্যদিকে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি তিনি কিন্তু বলেছেন যে এটা কোনো সামরিক সংকট না, এটা হলো রাজনৈতিক সংকট। যুক্তরাষ্ট্র এটা রাজনৈতিকভাবে খেলতেছে। তারা চাইছে যে হরমুজ প্রণালী দিয়ে সে কিন্তু আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী তাদের বাইরে দিয়ে নিরাপদভাবে যেসব জাহাজগুলো আটকে তা নিয়ে যাবে। তারই প্রতিফলন হিসাবে যুক্তরাষ্ট্রের এই ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই সংযুক্ত আরব আমিরাত কিন্তু তাদের এই জাহাজগুলো নেওয়ার জন্য তারা চেষ্টা করছিল। এই জাহাজ কেন্দ্র করেই সংযুক্ত আরব আমিরাতকে হামলা চালাইছে নতুন করে ইরান এখন সংযুক্ত আরব আমিরাতকে হামলা চালাইছে শুধু কয়েকটা না, একবার পুরো ধ্বংস করে দিব। ইরান কিন্তু তাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতি কিন্তু তারা আগে থেকে নিয়ে রাখছে। এখন আর নর্মাল প্রস্তুতি আগে তো নিয়েছিল। ইরানকে যারা দুর্বল ভাবতো তারা কিন্তু এখন বুঝবে কি অবস্থা। সৌদি আরব সহ অন্যান্য কয়েকটা দেশ এতে নিন্দা জানিয়ে লাভ নেই তো ভাই। আপনি অবরোধ বন্ধ করে রাখবেন, তারপরে আবার জাহাজ নিতে যাবেন ইরানের নিজস্ব জায়গা দিয়ে, ইরান কি দিবে নাকি? এই তৃতীয় দফায় যে হচ্ছে এই হামলা হচ্ছে, এই যে সংযুক্ত আরবের যে এখন হামলা করলো, এটা দায় কে নিবে? ইরান নিবে। ইরান তো করছে ভাই। যুক্তরাষ্ট্রের গাফিলতির জন্য এখন যুদ্ধটা আরও বাড়তেছে। যুক্তরাষ্ট্র তারা শর্ত মানবে না, সংযুক্ত তাদের বন্দরগুলো অবরোধ করে রাখবে। আপনার বন্দর অবরোধ করে রাখলে আপনি কি বসে থাকতেন? ইরান যে প্রস্তুতি নিয়ে নামছে, মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ অবস্থা হবে। যারা আমেরিকার বন্ধু আছেন সাবধানে থাকেন। আমার যারা প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইদেরকে বলে আপনারা খুব সাবধানে থাকেন। আপনাদের জন্য আমাদের চিন্তা হয়। যারা এখন আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দেন, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন।